আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই এই ধরনের ভিডিওগুলো দেখে থাকবেন। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন অ্যানিমেল রেস্কিউ ভিডিও, দেখবেন এই ধরনের ভিডিওগুলো প্রচুর মিলিয়ন ভিউজ আসছে। দেখুন 4.7 মিলিয়ন ভিউজ, এই যে এটাতে দেখুন 5.1 মিলিয়ন ভিউজ। শর্টসগুলো তো আরো প্রচুর পরিমাণে ভিউজ আসছে। এই ভিডিওগুলো কি দিয়ে তৈরি জানেন আপনি? এই ভিডিওগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। এগুলো কিন্তু একটাও লিগ্যাল অরিজিনাল ভিডিও না, এগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। তো চলুন আমরা এই ভিডিওগুলো একটু দেখি। আপনারা যে এই মুহূর্তে ভিডিওগুলো দেখলেন, এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আমি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করেছি। আপনারা যদি এরকম ভিডিও তৈরি করে খুব সহজেই মিলিয়ন ভিউজ এবং মিলিয়ন সাবস্ক্রাইবার্স নিয়ে আসতে চান এবং সেই সাথে প্রচুর পরিমাণে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আমি যাব চ্যাটজিপিটিতে। প্রথমেই আমাকে তৈরি করতে হবে একটা স্ক্রিপ্ট। ইউটিউবে গিয়ে এবার সার্চ করুন অ্যানিমেল রেস্কিউ ভিডিও দিয়ে সার্চ দেন। সার্চ দেওয়ার পর যে ধরনের ভিডিও আসবে, ধরুন এই ভিডিওটার কথাই যদি বলি, আপনি এই ভিডিওটাকেই ধরুন প্লে করলেন। প্লে করে এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিলেন। আমি স্ক্রিনশটটা DRPNG লিখে সেভ করলাম। ওকে, এরপর গেলাম আমি চ্যাটজিপিটিতে অবশ্যই আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে হয় কি, আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার ডেস্কটপ থেকে আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর বললাম এখানে আমি বাংলায় লিখব। আপনারা যারা বলেন যে আমি ইংরেজি পারি না, তাহলে তাদের জন্য এটা খুবই সুবিধার যে আপনি চাইলে বাংলা লিখতে পারেন। চ্যাটজিপিটি খুবই স্মার্ট, বাংলা বোঝে। তো আপনি এভাবে বাংলায় বলুন, একটি সাদা হরিণ প্রচুর পরিমাণে বার্নাকলস এবং প্যারাসাইটিক্স দিয়ে আক্রান্ত। একটি উদ্ধারকারী টিম এসে তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে যায়, এমন একটি অ্যানিমেল রেস্কিউ ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে দাও। ওকে, আমি এন্টার দিয়ে দিলাম। ও আমাকে খুব সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিল। প্রথম একটা দৃশ্য দিল, প্রাকৃতিক দৃশ্য, তুষারের দেশ। দেখুন তুষারের দেশ, ক্যামেরা স্ক্রল করবে, কি হবে না হবে সব বলে দিচ্ছে। আমি যদি এখানে স্ক্রিপ্টে যদি বর্ণনা করি, অর্থাৎ ভয়েস ওভার করি, তাহলে কি ভয়েস ওভার দেবো সেটাও বলে দিচ্ছে। এবং দ্বিতীয় সিনে সে কি দেখা যাবে, যে একটা সাদা হরিণ যা প্রচুর পরজীবী দ্বারা আক্রান্ত কষ্টে দাঁড়িয়ে আছে, তার দেহের বিভিন্ন স্থানে পোকামাকড় লেগে আছে। এই যে কত সুন্দর করে বলছে। দেখুন আপনারা চাইলে এগুলোকে কিন্তু আরো মডিফাই করা যেতে পারে। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বলছি, এগুলো যদি এভাবেই করা যায় তাতেই আপনারা বুঝতে পারবেন। বাকিটা আপনাদের নিজে করতে হবে, একেবারে সম্পূর্ণ তো করে দেখানো সম্ভব না। তাহলে যদি আমি সম্পূর্ণ করে দেখাতে যাই, তাহলে এই ভিডিওটা 2 ঘন্টার হবে, তাহলে তো সম্ভব না। তো যাই হোক, আমি দেখাচ্ছি। এই যে প্রথম আপনার কি হলো, এটাকে বাংলায় হয়ে গেল। তো এখন এটাকে আমরা কি করব, ইংরেজিতে ট্রান্সলেট করব। আমি বলবো যে ইংরেজিতে অনুবাদ করো। সে এখন আমাকে করবে কি, এটা ইংরেজিতে অনুবাদ করে দিবে। আমি এবার বললাম তুমি প্রতিটি সিনের জন্য ভিডিও তৈরির জন্য ইমেজ প্রম্পট বা ভিডিও প্রম্পট লিখে দাও। এটা দিয়ে আমি এন্টার করলাম। দেখুন এরপর ওরা কি করছে, চ্যাটজিপিটি আমাকে করছে কি, প্রতিটা সিনের জন্য আলাদা করে আমাকে সুন্দর করে এবার ইমেজ প্রম্পট বা ভিডিও প্রম্পট লিখে দিবে। এই ভিডিও প্রম্পটটা আমি ব্যবহার করে ইমেজ বা ভিডিও তৈরি করব। দেখুন আমার ইমেজ প্রম্পট বা ভিডিও প্রম্পট রেডি হয়ে গেছে। আপনারা যদি লিওনার্দো এআইতে যেতে পারেন বা এই ধরনের আরো অনেকগুলো আছে, সেগুলোতে যেতে পারেন, মিড জার্নিতেও যেতে পারেন। কিন্তু
আমি যে ওয়েবসাইটটার কথা বলবো সেটাতে যদি যান আপনি খুব সহজেই আনলিমিটেড ইমেজ তৈরি করা যেতে পারে। এই ওয়েবসাইটটাতে খুব সুন্দর ইমেজ আসে এবং সাথে আপনি চাইলে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন। ওকে, এটাতে আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেব। এবার আসুন আমি যে এই যে ইমেজ প্রম্পট গুলো পেলাম সেগুলো নিয়ে আসি। প্রথম যে ইমেজ প্রম্পটটা সেটা নিয়ে আসলাম, নিয়ে এটা কপি করে নিলাম, এখান থেকে নিয়ে এসে এখানে ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এখানে পেস্ট করে দেব। দেখুন এখানে পেস্ট করে দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমি অবশ্যই এই যে এটা দেবো 16:9 এবং এখান থেকে 2 সিলেক্ট করে দেব। ওকে, আর আমি চাইলে এখান থেকে একটা সিট দিতে পারি। সিট ব্যবহার করার অর্থ হচ্ছে আপনি কনসিস্টেন্সি একটা পাবেন ছবির মধ্যে। ধরুন আমি এটা দিলাম, রান করে দিলাম। প্রথম ইমেজটা দিয়েছে হচ্ছে একটা পরিবেশের জন্য, দেন সেকেন্ড যে ইমেজটা দেবে সেটা হচ্ছে এটা। ওকে, দেখুন দুইটা ছবি আমাকে দিয়েছে, তার মধ্যে আমার যেটা ভালো লাগবে, যেটা সুন্দর হবে সেটা আমি নেব। যদি মনে হয় যে না এটা ভালো লাগছে না, আবার নতুন করে নিতে পারেন। অথবা আপনি চাইলে চ্যাটজিপিটিকে আবার বলতে পারেন যে না এই সিনটাতে, এই সিনের এই জায়গাটাতে এই সমস্যা মনে হচ্ছে, বা এই সিনটাতে যদি তুমি আরো ভালো করে লিখে দিতা তাহলে ভালো হতো। এইভাবে আপনি বাংলায় আপনার মনের মতো করে তাকে বুঝাতে পারলেই সে করে দিবে আপনার এই কাজটা। তো আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। এই জায়গায় একটা জিনিস দেখুন, এই যে ডিয়ার বা হরিণটা এখানে কিন্তু লাল, কিন্তু আমাদের এই ছবিটাতে ছিল কি হরিণটা সাদা। তো দেখুন এইটা কিভাবে আপনি সংশোধন করবেন। এখানে এই জায়গায় যেখানে এই যে হরিণটার কথা লেখা আছে, এই যে ডিয়ার, এখানে লিখবেন হোয়াইট ডিয়ার দিয়ে আবার দেবেন। দেখুন এবার কি হয়, ছবিটা দেখুন একই ছবি থাকলো, সবকিছু একই রকম। দেখুন সিন টিন সবই একই রকম, একেবারে সেম টু সেম, প্রায় একটু কম বেশি আছে, জাস্ট হরিণটা সাদা হয়ে গেল। দেখুন হরিণটা সাদা হয়ে গেল। তো এখানে দুইটা করে ইমেজ হচ্ছে, আপনার এখান থেকে যে ইমেজগুলো পছন্দ সেই ইমেজগুলো নেবেন। তো এভাবে আপনারা সম্পূর্ণ A to Z করলেন। আমি পরের ইয়েটা দিলাম, এইখানে হোয়াইট ডিয়ার লাগাই দিবেন। দেখুন একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। তারপরের সিনে কি বলছে, আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ কিন্তু তাদেরকে বলে দিতে পারেন যে আমি এই স্টেপগুলো চাচ্ছি। যেমন আমি যদি বলি প্রথম স্টেপে তারা আসবে, তাকে উদ্ধার করবে, তার গায়ের বার্নাকলসগুলো পরিষ্কার করবে, তারপর সেগুলোতে স্প্রে করবে, তারপর ওষুধ দিবে, তারপর সে সুস্থ হবে, তারপর তারা একটা সবাই মিলে একটা ওই হরিণটাকে নিয়ে একটা সেলফি তুলবে, তারপর তারা বিদায় নেবে, বা প্রথমে তারা হেলিকপ্টারে আসবে, পরে গাড়িতে যাবে। এরকম আপনি চাইলে স্টেপ বাই স্টেপ যদি চ্যাটজিপিটিকে বলার পর যদি বলেন যে এরকম করে তুমি এবার আমাকে সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দাও, এবং স্ক্রিপ্ট অনুযায়ী পরবর্তীতে স্ক্রিপ্টটা আপনি বাংলায় করে নেবেন, বাংলায় পড়ে নেবেন, বুঝবেন, যেহেতু বাংলায় আপনি বুঝবেন। এরপর যখন আপনাকে স্ক্রিপ্টটা লিখে দিল বাংলায়, তো আপনি সেটাকে ইংলিশে অনুবাদ করবেন। তারপর আপনি বললেন যে আমাকে এটার জন্য ইমেজ প্রম্পট বা ভিডিও প্রম্পট লিখে দাও, তখন দেখা যাবে সেই ইমেজ প্রম্পট লিখে দিল, এবং সেগুলোকে ব্যবহার করে আমি যে স্টেপগুলো দেখালাম সেগুলো ফলো করলেন, ইমেজ প্রম্পট তৈরি করলেন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি ছবিগুলো তৈরি করে নিলেন। এবার আমাদের পালা হচ্ছে ভিডিও তৈরি করার পালা। ভিডিও তৈরি করার জন্য আমরা যাব এখানে রানওয়ে ML AI দিয়ে আমরা ভিডিও তৈরি করব। এখানে গেট স্টার্টেডে চলে যাব। দেখুন এখানে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন। আমি জিমেল দিয়ে লগ ইন করছি, কন্টিনিউ। ওকে, দেখুন এখানে যাব আমি জেনারেট ভিডিওতে যাওয়ার পর দেখুন এখানে আমার 125 ক্রেডিট আছে। 125 ক্রেডিট দিয়ে এখানে যদি 10 সেকেন্ডের আমি ভিডিও বানাই তাহলে দেখা যাবে যে আমার একবারে 50 ক্রেডিট চলে যায়। আর যদি 5 সেকেন্ডের ভিডিও বানাই তাহলে আমি মোটামুটি 5টা ভিডিও তৈরি করতে পারছি। তো এইভাবে আপনারা একটা জিমেল দিয়ে 5টা ভিডিও তৈরি করতে পারবেন। এভাবে জিমেল চেঞ্জ করে করতে পারেন। যে আমরা যে ইমেজগুলো তৈরি করলাম সেই ইমেজগুলো এখান থেকে ডাউনলোড দেবেন। ধরুন আমি এই ইমেজটা ডাউনলোড দিলাম, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এই যে এই ইমেজটা ডাউনলোড করলাম, তারপর এই ইমেজটাও ডাউনলোড করলাম। সাপোজ এই 3টা ইমেজই আমি জাস্ট ডাউনলোড করলাম, 1 2 3। এটা কাট করে আমি ডেস্কটপে নিয়ে রাখি। আচ্ছা, ডেস্কটপে নিয়ে রাখলাম। দেন আমি চলে গেলাম এই যে রানওয়েতে। এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করলাম। এটা ছিল মনে হয় আমাদের প্রথম সিন। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করার পর আমি আবার চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটিতে যাওয়ার পর, সরি এটা প্রথম সিন না, এটা দ্বিতীয় সিন। দ্বিতীয় সিনের যে আমার ইমেজ
প্রম্পটটা ছিল সেই প্রম্পটটাও আমি কপি করে নিয়ে আসব। এই যে দেখুন এখানে আমার ছবিটা চলে আসছে, এইখানে আমি এই যে প্রম্পটটাও দিয়ে দেবো। আর এখান থেকে যেটা আছে এটা সিলেক্ট থাকবে আলফা 3, এবং এইখানে আমি যেহেতু মাত্র 3টা করব তো আমি এখানে 10 সেকেন্ডই রাখলাম। ওকে, জেনারেটে ক্লিক করে দেবো। ছবিটা খুব দ্রুত তৈরি হয়ে যাচ্ছে। এই যে অসুস্থ, প্রচুর বার্নাকলস এবং প্যারাসাইটিস হয়েছে। ওকে, এবার আমি করবো কি এটা ডিলিট করে দেব, দেন নেক্সট যেটা আছে সেটা নিয়ে আসবো। ধরুন কোনটা ছিল এটা, নেক্সট এটা নিয়ে আসলাম, নেক্সট। তারপরে এই যে এটা ডিলিট করে দিয়ে আবার আমি এখানকার যে প্রম্পটটা সেটা নিয়ে আসব, সম্ভবত এইটা প্রম্পট নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। এটাও আমি 10 সেকেন্ডেরই বানাই। ওকে, জেনারেটে ক্লিক করলাম, নেক্সট। দেখুন এই ভিডিওটাও তৈরি হয়ে গেছে, আমাদের এই ভিডিওটাও তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, এটা আবার ডিলিট করে দেব, দেন সিলেক্ট ইমেজ থেকে আমি এই যে 3 নাম্বার ইমেজটা সিলেক্ট করে দেব। তারপর একইভাবে আমি এখান থেকে যে আমার ইমেজ প্রম্পটটা আছে সেটা নিয়ে আসব। ওকে, দেন এই জায়গায় আমি আবার পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে আপগ্রেড করতে বলছে, অর্থাৎ আমি এখানে আর 10 সেকেন্ডের করার মতো ক্রেডিটস আমার নাই, তো আমি এখানে 5 সেকেন্ড করে দেব, দেন জেনারেটে ক্লিক করব। এরপর দেখুন এই যে ভিডিওটা হয়ে গেছে। এখন এই ভিডিওগুলো কি করব, আমি এখান থেকে ডাউনলোড করব। এই যে এখান থেকে জাস্ট এভাবে সিম্পলি ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে সিম্পলি ডাউনলোড হয়ে গেল। যে দেখুন আমার এই 3টা ফাইল কিন্তু হয়ে গেল। আমি এই 3টা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আপনারা চাইলে এরকম 10টা 15টা ফাইল করে নিতে পারেন, তারপর কাজটা স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে আপনাদের একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও হবে। তা আমি জাস্ট দেখাচ্ছি। তো আপনাদের এই যে ভিডিও তৈরি করার পর 3টা ভিডিও তৈরি করতেই জাস্ট 25 সেকেন্ডের ভিডিও তৈরি করতেই দেখা গেল যে এখানে আপনার ক্রেডিট শেষ। তো সেক্ষেত্রে আপগ্রেড করতে বলে, অর্থাৎ আপনি চাইলে এটা এদের যে ইয়ারলি প্যাকেজ আছে, মান্থলি প্যাকেজ আছে, সেই প্যাকেজ এখান থেকে কিনে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা আরো কয়েকবার ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথমে ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর এখান থেকে মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এই দেখুন এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট করে দেবো। ডিলিট অ্যাকাউন্ট করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলে, যদিও পাসওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ না, আপনি এলোমেলো যা দেন দেখবেন যে এটা ডিলিট হয়ে গেছে, নেভার করে দিলেন। এরপর আপনি আবার লগ ইন করলেন, আবার কন্টিনিউ করলেন, দেন এটা এখানে ক্রস করে দেবেন। তারপর আপনি চলে যান আবার জেনারেট ভিডিওতে। দেখুন আপনার আবার 125 ক্রেডিট চলে আসছে। এবার আপনি আবার ভিডিও তৈরি করুন। এভাবে আপনি অন্তত 3বার করতে পারবেন একটা জিমেইল দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি চলে যাব কি, ধরুন ক্যাপকাট বা যে কোনো ভিডিও এডিটর দিয়ে আপনি করতে পারেন। গিয়ে এবারে আপনি কি করবেন, এই যে ভিডিও ফুটেজগুলো অ্যাড করবেন। অ্যাড করে আপনার মনের মতো করে এখন এডিট করবেন। এই সিন দুইটা আসলে পিছনে যাবে, আপনি এটা তো বুঝেন, এই সিনগুলো পিছনে যাবে, এই সিনটা প্রথমে। এবার করবেন কি, এই যে দেখুন সাইডে রানওয়ের যে লোগোটা আছে, রানওয়ের একটা লোগো আছে, তো আপনি এটাকে সিলেক্ট করে একটু স্কেল আপ করে দিলেন, মানে একটু বড় করে দিলেন, একটু বড় করে দিয়ে তারপর আপনি এই ইয়েটাকে একটু নিচে নামায় দিলেন, এখান থেকে একটু নিচে নামায় দিলেন। ধরেন এই যে এইটুক কত, 66 -66, তো এটাকেও একটু -66 দিলেন। একইভাবে এই যে এটাকেও এখানে -66। তাহলে দেখুন এখানে আর লোগোর ঝামেলা নেই, খুব সুন্দরভাবে এবং ফুল এইচডি, কিন্তু একদম ফুল এইচডি ক্লিয়ার ছবি আসে। এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, 16:9 এটা সিলেক্ট করে দেবেন অবশ্যই, কারণ এখানে একটু সাইজটা কম আসে সাইড দিয়ে। তো দেখুন এখানে কোনো লোগো টোগো কিছুই দেখা যাচ্ছে না, এবং স্টেপ বাই স্টেপ সুন্দর এইচডি ফুল কোয়ালিটির ভিডিও তৈরি হয়ে গেছে। এবার কথা হচ্ছে আপনি মিউজিক কোথায় পাবেন। মিউজিক এর জন্য অবশ্যই আপনি ইউটিউবের অডিও লাইব্রেরিতে যাবেন। অডিও লাইব্রেরিতে গেলে এখানে প্রচুর পরিমাণে মিউজিক পাবেন। এই যে এখানে ইউটিউবের অডিও লাইব্রেরিতে আপনি হাজার হাজার এই মিউজিক পাবেন। এখান থেকে আপনি একটা সুন্দর একটা মিউজিক নিয়ে নেবেন। সেকেন্ডলি আপনার বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টের দরকার হতে পারে। সেই সাউন্ড ইফেক্টগুলো কোথায় পাবেন, আপনি সাউন্ড ইফেক্টগুলোর জন্য চলে যাবেন পিক্সাবে, এখানে লিখবেন পিক্সাবে ফ্রি সাউন্ড ইফেক্টস। পিক্সাবে ফ্রি সাউন্ড ইফেক্টস দিয়ে যদি সার্চ দেন আপনি পিক্সাবে সাউন্ড ইফেক্টস, এখানে হাজার হাজার সাউন্ড ইফেক্ট পাবেন। এখানে আপনি ধরুন কি ধরনের সাউন্ড ইফেক্ট চাচ্ছেন, ধরুন ডিয়ার সাউন্ড লিখে দিলেই চলে আসবে ডিয়ার সাউন্ড। এই যে ডিয়ার সাউন্ড, এটাতে শুনে দেখেন, এটা হরিণের সাউন্ড। আপনি যে ধরনের সাউন্ড চান এখানে একদম সম্পূর্ণ ফ্রি, এগুলোতে কোনো কপিরাইট নাই,
এখানে লেখাই আছে দেখুন, এই যে 15,000 প্লাস এখানে দেখাচ্ছে রয়্যালিটি ফ্রি ডিয়ার সাউন্ড পাওয়া গেছে, 15,000 প্লাস ডিয়ার সাউন্ডে পাওয়া গেছে। চিন্তা করছেন? তো এরকম আপনি ধরুন যে উইন্ড সাউন্ড চাচ্ছেন, বাতাসের সাউন্ড হবে, বা আপনি গাড়িতে আসতেছেন, গাড়ির সাউন্ড, হ্যাঁ, কার সাউন্ড দিয়ে দিলেন, গাড়ির সাউন্ড, ঠিক আছে, যে ধরনের সাউন্ড আপনার দরকার এখান থেকে এই যে সাউন্ডগুলো নিয়ে আপনি ফাইনালি ভিডিও এডিট করবেন। তো আমি এইটা দেখালাম না, আর আপনারা নিশ্চয়ই এইটুকু পারেন। এখান থেকে ফাইনালি দিয়ে তারপর এডিট করে তারপর আপনি রেন্ডার করে আপলোড করবেন। এগুলোতে কোনো প্রকার কপিরাইট আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।